গুপ্তচর কবির ফিরে এসেছে, আর এবার তার মিশন আরো বড়, সম্ভবত তার জীবনের সবচেয়ে কঠিন মিশন। পিতার সম পরামর্শদাতা কর্নেল লুথারার সতর্কবাণী যেন ভবিষ্যৎবাণী হয়ে দাঁড়ালো। তবে এক্ষেত্রে কঠিনই নয়, দর্শকদের পর্দায় আটকে রাখাটা এখানে কার্যত অসম্ভব। শুরুতেই জাপানের দোজো স্টাইল প্রাসাদে কবিরের প্রবেশ, আর পোশাক পরা অসংখ্য অতিরিক্ত চরিত্র, সবকিছু যেন অত্যাধিক চোখ ধাঁধানো, তবে ভেতরে ফাঁপা। দৃশ্যটা হাই অকটেন হওয়ার কথা, কিন্তু নতুন কিছু খুঁজে পাওয়া গেল না। এটা ঋত্বিক রোশনের দোষ নয়। 2019 সালের ওয়ারের পর ফিরে এসে এজেন্ট কবির হিসেবে তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন, কিন্তু চিত্রনাট্য এমন খোলা যে একটিও দৃশ্য দর্শককে চমকে দিতে পারেনি। তরবারি চালিত যোদ্ধা দৃশ্য, ক্রাইচিং টাইগার আর কিল বিলের অনুকরণ, কম্পিউটার নির্মিত কুকুর সরাসরি জন উইকের কথা মনে করিয়ে দেয়। কবির রঘু নাচের দৃশ্য যেন প্রথম ওয়ারের টাইগার শ্রফ ঋত্বিক জুটির প্রতিধ্বনি। জুনিয়র এনটিআর সিকুয়েলে সমান স্ক্রিন টাইম পেলেও নাটুর জাদু এখানে নেই। ঋত্বিক সবসময়ের মতো এনার্জেটিক, কিন্তু জুটির কেমিস্ট্রি বিস্ময়করভাবে ফিকে। সবচেয়ে বড় সমস্যা, গল্পে অতিরিক্ত মেলোড্রামা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আকাশ, সমুদ্র, তুষার সব পেরিয়ে কল্কি নামের জলমাথাওয়ালা ভিলেনের মোকাবিলা, যে একসঙ্গে পাকিস্তান, চীন, বাংলাদেশ সহ একাধিক দেশের হয়ে কাজ করছে, যেন পুরো ভূরাজনীতি এক ছবিতে গুজে দেওয়া হয়েছে। জুনিয়র এনটিআর এর অ্যাকশন ভঙ্গি মনে করিয়ে দেয় আর এর রামচরণকে। কিয়ারা আডবাণী সেনা অফিসার কাব্যের ভূমিকায় গল্পে কিছু মশলা যোগ করার চেষ্টা করেছেন, কিন্তু পুরুষ প্রধান প্লটে তার অবদান সীমিত। অনিল কাপুর অ্যাকশন শুটে ফিট, কিন্তু তার মেশিন গান পিটের দৃশ্য সরাসরি অ্যানিমেলের কথা মনে করায়। প্রথম আর খুব আহামরি না হলেও সেখানে কিছু সতেজতা ছিল। ঋত্বিকের সোনালী চুল, বোরান স্টোনের রোজ্জ্বলমলে দৃশ্য। পরিচালক সিদ্ধার্থ আনন্দ পাঠানের অ্যাকশনের মধ্যে ভারসাম্য তৈরি করেছিলেন, কিন্তু ওয়ার টু অয়ন মুখার্জির পরিচালনায় এতটাই নিস্তেজ যে দর্শক বোর হয়ে পড়বে। কেবল শেষের ঝলকে কিছু প্রাণ ছিল। একদিকে কবির রঘুর সম্ভাব্য প্রত্যাবর্তন, অন্যদিকে ববি দেওয়াল আলিয়া ভাটের আলফার টিজার। ওয়ার টু এর পোস্ট ক্রেডিটে দেখা গেল ববি দেওয়ালকে। তার চরিত্রটি ইঙ্গিত দিল আলিয়া ভাট ও সর্বরীর আগামী ছবি আলফার। ওই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করবেন ববি। ওয়ার টু এ তাকে দেখা যায় একটি বাচ্চা মেয়ের সঙ্গে গোপন তথ্য আদান প্রদান করতে। নেট পাড়ায় তাই জল্পনা এই মেয়েটি আলফাই আলিয়া ভাটের চরিত্র। পরে আলফাই ববির সঙ্গে আলিয়ার মুখোমুখি লড়াই হতে পারে, হয়তো ওটাই আসল মজা দেবে।